আসলে কত থাকা দরকার? আর এটা 1.5 এর পরে থাকলেই হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ইউআরএল ইনফেকশন তো দেখালাম। এখানে হচ্ছে কয়টা পেজ আমার ইন্ডেক্সে আছে, কয়টা পেজ আমার ইন্ডেক্সে নাই, কেন আছে। এই যে কেন হোয়াই পেজ আরন্ট ইন্ডেক্সড, এই জিনিসগুলা এখানে লেখা আছে যে হচ্ছে কি জন্য কয়টা পেজ আপনার ব্লক করে আছে। তো ক্যানোনিক্যাল এটা হচ্ছে সমস্যা না, এটা আমি দিয়ে দিয়েছি, হয়তো বা আর কিছু ফাইল ডিলিট হয়ে আসবে। তো, আর ভিডিও তো আমাদের এখানে নাই, সাইড ম্যাপ আছে, এখানে সাইড ম্যাপ আমি সাবমিট করা আছে। আমাদের যখন ভিডিও আসবে আমরা তো অপশন আছে ওয়েবসাইটে ভিডিও আপলোড দেওয়ার, অটোমেটিক নিয়ে নিবে ভাইয়া, ভিডিও সেক্ষেত্রে অটোমেটিক নিয়ে নিবে। অটোমেটিক নিয়ে নেবে। ওকে হ্যাঁ, কারণ আমাদের সাইড ম্যাপ বা স্কিমা মার্কআপ সব দেওয়া আছে। ওকে ওকে। আর এখানে আপনার আপাতত কোর ভাইটাল, এখানে হচ্ছে কোর ভাইটালের স্পিড গুলা দেখতে পারবেন যে কত আছে আপাতত। এখানে আপাতত আপনার হাতের কোনো ইয়া নাই, যদি আপনি চান যে হচ্ছে মাঝে মাঝে এসে আপনি আপনার রোবোটিক এক্সটি যেটা আছে গুগলকে বলতে পারেন যে হচ্ছে আপডেট করার জন্য, এখানে আইসা রিপোর্টটা দিবেন। এখানে হচ্ছে রিকোয়েস্ট কল অ্যাগেন, যেমন হচ্ছে 15/6/2026 এটা কল করে গেছে গুগল পুরো ওয়েবসাইটটাকে। এখন যদি বলেন যে না আমি আপনার কিছু চেঞ্জ থাকে, তখন হচ্ছে রিকোয়েস্ট আবার কল করতে গুগলকে বলবেন, তখন সে আবার কল করে যাবে। আচ্ছা টোটাল এটা হচ্ছে গুগল সার্চ কনসোলের এই পর্যন্ত ওভারভিউ, প্রত্যেকটা লিঙ্কের বলা হয়েছে। আর আপনার হচ্ছে যেমন হচ্ছে ভাই একটা জিনিস আরেকটা জিনিস বলি, যেমন হচ্ছে আপনি একটা লিঙ্ক রাখবেন না, একটা লিঙ্ক ক্রিয়েট করছে, মনে করেন যে আপনার একটা যে কোনো একটা লিঙ্ক আপনি রাখবেন না, একটা লিঙ্ক এখানে ক্রিয়েট করলাম, এখানে রিমুভাল আইসা একটা রিকোয়েস্ট করবেন ওদেরকে যে হচ্ছে আমি এই ইউআরএলটা রাখবো না, এটা ডিলিট করে দিব, রিমুভ। তো তো ডাইরেক্ট নেক্সট দিলে এটা রিমুভ কোথায় থেকে হবে? এই যে রিমুভাল, আপনারটা এই যে মেনু বারের মধ্যে রিমুভাল আছে। না মানে আমার ওয়েবসাইটের লিংকটা রিমুভ করব, বাট কোথায় না থেকে না না, রিমুভ? যে কোনো যে আমাদের হয় না অনেক সময় যে হচ্ছে অনেকগুলো লিঙ্ক ক্রিয়েট হয়ে যায়। যেমন হচ্ছে আমি তাহলে আরো একটু ইয়ে করে বুঝাই। যেমন এখানে সফট 404 এটা আমাদের লিঙ্ক নাই এখানে, আমি চাইলে কিন্তু এগুলো হচ্ছে রিমুভ করে দিতে পারি অনেক সময়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওই লিঙ্ক গুলো হচ্ছে আমরা হচ্ছে এখানে রিমুভালে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এখন পর্যন্ত সার্চ কনসোলের এই পর্যন্তই প্রয়োজন, আপনার এন্ড থেকে মনে হয় না আর বেশি কিছু প্রয়োজন হবে। আচ্ছা আর অ্যানালিটিক্সে আসলে আমি একদম শুরুতে যাই। এই দেখছেন কোথায় আছে, বাংলাদেশে আছে, সিঙ্গাপুরে আছে, এরকম হার্টবিটের মতন আপ ডাউন করে। আচ্ছা, এখানে আসলাম ভাই, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যেমন হচ্ছে ইউজারের জায়গায় অন্য কিছু নিতে পারবেন, ইভেন্ট আউট, নিউ ইউজার, সেশন, ভিউজ, আপনি এগুলা নিতে পারবেন। কিন্তু আমার এখানে মনে করেন যে কতগুলো অ্যাক্টিভ ইউজার ডেইলি, ওই জন্য আমি ইউজার নেওয়া হয়েছে। আপনি চাইলে হচ্ছে ভিউয়ার নিতে পারবেন, বা এখানে এগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ইভেন্ট, কি ইভেন্ট, বা হচ্ছে আপনি এগুলা নতুন নতুন করে মানে আপনি দেখার ক্ষেত্রে আপনি কোনটা সুবিধা আপনার, ওটা এইটা আপনি। থেকে এইটা বের করা যায় না মানে কারা কারা অ্যাকাউন্ট খুলছে, বিকজ আমাদের এখানে তো পোর্টাল আছে যে কারা কারা অ্যাকাউন্ট খুলতেছে টু আপডেট ভাইয়া देयर ওইটা কিন্তু প্রপার্টিজ। আপনার এটা কিভাবে হচ্ছে বুঝবো? ডিমো বা অন্য ট্র্যাকার লাগাইতে হয়, যে হচ্ছে ওই পেজগুলো এইভাবে তো ভাইয়া, এটা হচ্ছে অ্যানালিটিক্স হচ্ছে আপনাকে ওই এটা এখানে থেকে দিবে না, ওটার জন্য আচ্ছা আলাদা টুলস আছে, ওটাকে কানেক্ট করে দিলেই ওই টুলস গুলো বলে দিতে পারবে। আচ্ছা আচ্ছা। জি, বিমোব আছে বা অন্যান্য কি ট্র্যাকিং টুল গুলো আছে, ওইগুলো ইয়ে করতে পারবে। আচ্ছা ভাইয়া, এই পেজ থেকে আপনি সরাসরি রিপোর্টে চলে যাবেন। রিপোর্টে আসলে আপনি অ্যাক্টিভ ইউজার বা হচ্ছে অন্যান্য এগুলা দেখতে পারবেন। এখানে ডাটা হচ্ছে ডাইরেক্ট কোন কোন ভাবে অর্গানিক আসছে আসছে নাকি ডাইরেক্ট আসছে, এআই অ্যাসিস্ট্যান্স এর মাধ্যমে আসতেছে, রেফারেল, অর্গানিক সোশ্যালের মাধ্যমে, কোন কিসের মাধ্যমে আসতেছে, কতগুলো ডাটা আসতেছে আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন হচ্ছে অর্গানিক সার্চ করে এখন 445 সবচেয়ে বেশি আসতেছে, আমাদের ওয়েবসাইটের জন্য এটা অনেক ভালো একটা জিনিস। আর আমাদের এই যে কোন কোন কান্ট্রি থেকে এই অডিয়েন্স আসতেছে, অডিয়েন্স কোথায়, বিহেভিয়ার কি রকম চেঞ্জ হইতেছে, এই জিনিসগুলা, এবং কি হচ্ছে কোন কোন পেজে ইভেন্ট ক্রিয়েট করতেছে,
আর হচ্ছে কোন কোন পেজে বেশি মানুষ যাচ্ছে, কেন যাচ্ছে, এই যেমন হচ্ছে প্রোপার্টি সেল পেজে 1 মতন ভিউ হয়েছে। তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের হোম পেজের মধ্যে, তারপর মেসেজের অপশনে গেছে 640 জন, এরকম করে ক্রিয়েট করছে। তারপরে আপনি রিয়েল টাইম ওভারভিউ দেখতে পারেন। এই যে কোথায় কোথায় আছে, আপনি এই যে এখানে ঢাকাতে 2 জনে বসে দেখতেছে, আর সিঙ্গাপুরে 2 জনে দেখতেছে। এই যে এই ডাটাটা একটু আগে যেটা বললাম আর কি, যে ওরা কোন পেজে আছে এখন। ওরা একজন মেসেজ পেজে আছে, প্রপার্টির অপর রেন্টে একজন আছে, একজন 4 জন হোম পেজের মধ্যে আছে। ওরা টোটাল এই 4 জনের 8টা ইভেন্ট ক্রিয়েট করছে। রিয়েল টাইম ডাটা। আপনি জাস্ট একটা ওভারভিউ দিলে ভাইয়া আপনারা সবকিছু এটা চলে আসবে যে আচ্ছা ঠিক আছে, না আমি একটু গোতাবো না না সবগুলি বাটন অপশন। আমি তো একদম ওই জন্য রুট থেকে বলতেছি ভাইয়া, আমি বুঝতে পারতেছি। থ্যাংক ইউ, কারণ এই জিনিসগুলি তো আসলে আমরা ইউজ করিনি এখনো। হ্যাঁ। কোন কোন সিটি থেকে ভাইয়া, আর হচ্ছে কোন কোন পেজে এখানে বিজনেস লিডের মধ্যে আপনি আসলে পাবেন অডিয়েন্সের বিহেভিয়ার গুলো বুঝতে পারবেন এখানে আসলে। সবকিছুই ভাইয়া ওই যে আমাদের রিয়েল টাইম ডাটার মধ্যে অনেক কিছু চলে আসে, বা হচ্ছে আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটু ভেঙে ভেঙে আলাদা টুক দেখবো, এই হচ্ছে বিষয়। অল ইউজার আপনি ভেঙে দেখতে পারবেন, ইউজার ইকুয়েশন এখানে আসলে ইউজারদের বিহেভিয়ার বা অন্য সবকিছু আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, দেখতে পারবেন, যেটা ওই যে আগেই দেখলেন ট্রাফিক অ্যাকুইজিশন। এটাকে ভেঙে ভাইয়া কি বলে, ভেঙে ভেঙে আপনি যদি দেখেন তাহলে হচ্ছে এখান থেকে ছোট ছোট করে দেখবেন, না হয় ওভারভিউতে আপনি সবকিছু আপনি যদি সবকিছু একসাথে একবার দুটো দেখেন তাহলে হচ্ছে ওভারভিউ থেকে সবকিছু আপনি একবারে দেখতে পারবেন। আর কোন কোন লাইনে গেছে এটা তো যে স্ল্যাশের আগেরটা হচ্ছে rentalhomebd.com, আর এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে। আচ্ছা, আমি এটা হচ্ছে এই যে এখানে আসবেন সার্চ কনসোলে, এটা হচ্ছে সার্চ কনসোলের সাথে কানেক্ট করা। এখানে আসলে আপনি ডাটা অনেক কিছু মার্চ করতে পারবেন, আপনার পেজ বুঝতে পারবেন। জাস্ট এটা একটু বলে দেই, এখানে আসলে আপনি অরিজিনাল আপনার কিওয়ার্ড কোনটা আছে, কোথায় আছে, কোন কোন পেজে আপনার ইমপ্রেশন পাচ্ছেন, এই জিনিসগুলো এখান থেকে একদম অথেন্টিক ডাটাটা পাবেন। এখানে এসে আপনি কিওয়ার্ড আরেকটু বাড়াই দিবেন, যে হচ্ছে আরো বেশি করে কিওয়ার্ড দেখতে চাচ্ছেন, যদি 100টা দেখেন 100টা দেখতে পাবেন। এখানে এসে আপনি আপনার কিওয়ার্ড গুলো নিয়ে দেন হচ্ছে আপনি এখানে এই কিওয়ার্ড গুলো নিয়ে প্ল্যান সাজাতে পারেন, না হয় আপনি নতুন করে কিওয়ার্ড নিয়ে যে আপনার, যেমন হচ্ছে আপনি আমাকে লাস্টে বললেন যে হচ্ছে কয়েকটা বাই এন্ড সেল কিওয়ার্ড দিতে, তো এগুলা খুব শর্টে এখানে চলে আসবে। আমি আপনার ওইগুলোকে ওই জন্য হচ্ছে এক্সট্রা কিছু ব্যাকলিং করে দিয়েছি। আচ্ছা, তো এইগুলো খুব শর্টে এখানে চলে আসবে, ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে অর্গানিক ডাটা, হচ্ছে সার্চ কনসোলের সাথে কানেক্টেড, ওই জন্য ওখান থেকে আসি ডাটাগুলো এখানে দেখায়। আপনি টোটাল রিয়েল টাইম পেজ এটা দেখবেন, আর যদি আর একটু বেশি ইয়ে করে দেখতে চান তাহলে হচ্ছে সার্চ কনসোল এখানে চলে আসবেন। এখানে হচ্ছে একদম আপনার প্রপার্টি পেজ কোন পেজের মধ্যে কত ভিউয়ার আছে, বা একদম টোটাল লিস্ট গুলো পেয়ে যাবেন আর কি। আমার মনে হয় ভাই এই পর্যন্তই, আপনি মনে হয় বুঝে যাবেন। যদি আর কোনো ইয়া লাগে আপনি আমাকে বললেন, আপনার কাছে কোনো সমস্যা নেই ভাই, যে কোনো ইয়াতে আপনি আমাকে নক করেন, আমি ইয়া করবো না। যতক্ষণ যেন হয়তো বা 10-20 মিনিট এদিক সেদিক হবে টাইম। না না কোনো সমস্যা নেই। আমরা আমাদের কনভিনিয়েন্ট টাইমে যদি কোনো ডিসকাস করতে হয় সেক্ষেত্রে হুম। আমি মেসেজ পাঠিয়ে রাখলাম, ওই গ্রুপটা তো থেকেই যাবে, সেখানে হ্যাঁ, আপনার অ্যাভেলেবেল টাইমে সেটা আমরা আমাদের সাথে ম্যাচ করে নিব, সমস্যা নেই যদি মেজর কিছু হয়। আর ছোটখাটো জিনিস মেসেজে দেখবেন যে আমাদের হয়ে গেছে, প্রবলেম নেই ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। আর ভবিষ্যতে এখন আপাতত এটা আমরা একটা জাস্ট শুরু করলাম, সো হ্যাঁ, আমাদের অবশ্যই ইমপ্রুভ হয়েছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তারপরে যখন আবার রিকোয়ারমেন্ট হবে তখন আবার আমরা হয়তো এসইওটাকে আবার একটু প্রজেক্ট আকারে নিলাম, আবার একটু আপডেট করলাম, আর একটু উপরে গেলাম, সেটা আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। ফিউচারে করব অবশ্যই। ঠিক এটা লং টার্ম প্রজেক্ট হবে ইনশাল্লাহ। আর একটা ইনশাল্লাহ। হচ্ছে ভাই, আপনি আমাদের ওয়েবসাইটের ভিতরে সিএমএস থেকে যদি কোনো ধরনের কন্টেন্টস চেঞ্জ করে থাকেন বা কতটুকু করছেন, যেহেতু বলেছিলেন কন্টেন্টস গুলো আমাদের চেঞ্জ করার কথা ছিল বা আপনি ভাই, বলেছিলেন করবে, একটু যদি ওকে। দেখাইতেন তাহলে আমরা একটু দেখে নিতাম, কারণ আমাদের এটাও আপডেট করতে হবে তখন, এবং বোথ ল্যাঙ্গুয়েজে হয়েছে কিনা যেখানে যেখানে চেঞ্জ করেছে।
বোথ ল্যাঙ্গুয়েজ তবে অটোমেটিক এটা না আমি কিছু ব্লগে automatic হচ্ছে না। আমি ব্লগে হচ্ছে কিছু ব্লগের মধ্যে